ফেনী নোয়াখালীর দিকে, চট্টগ্রামের দিকে, নরেন্দ্র মোদী তুমি চোখ তুলে তাকাও। খোদার কসম, জীবিত থাকতে বলছি, তোমার চোখ বাংলাদেশের বাড়িতে উঠতে বেলা হবে। কারণ এই ফেনীর মানুষকে তুমি হয়তো জানো না, কারণ এই বাংলাদেশের অধিকাংশ মানুষ ফেনীর ডাকাতে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়ে থাকে এবং বিশ্বের নেতৃত্ব দিয়ে থাকে। ফেনীর মানুষ, তুমি সেই ফেনীর দিকে চোখ তুলে তাকিয়েছ। কোন সংখ্যালঘুর উপর হামলা হচ্ছে, কোন হিন্দু ভাইয়ের উপর হামলা হচ্ছে, কোন ভারতীয় নাগরিকের উপর হামলা হচ্ছে, তা পরিষ্কার করতে হবে। কারণ যতক্ষণ পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের যারা নেতৃত্বে কাপড়ে বসে আছেন তাদেরকে সামনের সারিতে এনে স্টেটমেন্ট দিবেন না, ততক্ষণ পর্যন্ত এদেশ থেকে মুখোশধারী সন্ত্রাসীরা বয়কট হবে না। কারণ পরিশেষে এতটুকু আপনাদের কাছে বলতে চাই, আলেম ওলামা জাতীয় ঐক্য যাই কিছু বলেন না কেন, কারো স্টেটমেন্টে কোনো কাজ হবে না। হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে বলে যে অভিযোগ করা হচ্ছে, তাদেরকে সামনে চালিতে বসাতে হবে। তাদেরকে সামনে চালিতে বসাই, তাদের স্টেটমেন্টের ভিত্তিতে ভারতকে কঠিন 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 জবাব দিতে হবে। শেখ হাসিনাকে বলতে চাই, তুমি যেখানে বসে আছো, তোমার গোপালগঞ্জের নাম পরিবর্তন করে বিপ্লবী বাংলা মঞ্চ তৈরি করব গোপালগঞ্জকে। এই গোপালগঞ্জের নাম হবে বিপ্লবী বাংলা মঞ্চ। কারণ এই গোপালগঞ্জ থাকতে পারে না, অভিশপ্ত জেলা। এই অভিশপ্ত জেলার পাপী লোক থাকবেন না, থাকবেন না।